রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার আজ দ্বিতীয় দিন। পশ্চিম ইম্ফলের শেকমাই গ্রাম থেকে সকাল সকাল যাত্রা শুরু করেন কংগ্রেস সাংসদ। মণিপুরে দুটি জনসভা সেরে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা নাগাল্যান্ডে। শেকমাই সেনাপতি কারং হয়ে নাইট হল্ট নাগাল্যান্ডের খুজামা গ্রাউন্ডে। মাঝে মধ্যেই গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের মধ্যে চলে যেতে দেখা যাচ্ছে রাহুলকে। ভারত যাত্রার এই দ্বিতীয় অধ্যায়ে ৬৭ দিন ধরে ১৪টি রাজ্যে যাবেন রাহুল। পেরোবেন ৬,৭১৪ কিলোমিটার পথ। মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ঘুরে মহারাষ্ট্রে গিয়ে থামবে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা। দুদফায় ৫ দিন ধরে বাংলার ৭টি জেলার ৫২৩ কিলোমিটার রাস্তা দিয়ে ভারত জোড়ো ন্যায়যাত্রা যাবে। কি বললেন রাহুল গান্ধীর এই ন্যায় জোড়ো যাত্রা সম্পর্কে বিজেপির সাংসদ দিলীপ ঘোষ? শুনবো। প্রকৃতিও চায় না যে রাহুল গান্ধী যাত্রা হোক। কুয়াশাতে ঢেকে গেছে, উনি হাঁটতে পারছেন না। উনি দেশ সম্বন্ধে জানেন না কখন কোথায় যাওয়া উচিত। এখন ওই দুর্গম জায়গা, ওখানে যাত্রা করা সম্ভবই নয়। দেশের ভূগোল, দেশের আবহাওয়া, জলবায়ু সম্বন্ধে ধারণা নেই। কে বুদ্ধি দিচ্ছে জানি না। এখন তো অযোধ্যা যাওয়া উচিত ভগবানকে দর্শন করতে। সারা দেশ যাচ্ছে, দুনিয়া যাচ্ছে, আর উনি ভগবান থেকে দূরে চলে যাচ্ছেন। ভগবান ঠিক করবেন কি হবে।